করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রী। ফিরতি টিকিটের দাবিতে সৌদি প্রবাসীদের সড়ক অবরোধ, বিক্ষোভ, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার প্রস্তাব এয়ারলাইন্সের। তরুণীকে অপহরণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে ভিপি নূরের বিরুদ্ধে আরও মামলা। মোট ঋণের 10%ই খেলাপি, নিয়ন্ত্রণের বদলে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেয়া হয়েছে বলছে টিআই। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে 8 বছরে পাচার 1000-এরও বেশি নারী, 7-8টি চক্র সক্রিয়, অপরাধ নিয়ন্ত্রণে আছে দাবি সিআইডি। প্রতিশ্রুতির বাস্তবায়ন, দৃঢ়ভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং জাতিসংঘকে সঠিক পথে রাখতে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রূপরেখা প্রণয়ন করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভূ রাজনৈতিক বৈরিতা বা বিরোধ নিরসনের তাগিদও দেন তিনি। করোনায় ভার্চুয়ালি জাতিসংঘের 75তম অধিবেশনে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে নিউ ইয়র্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার সেক্রেটারি জেনারেল, এক্সেলেন্সিস, আসসালামু আলাইকুম। তিনি বলেন, উন্নত ও উন্নয়নশীল বিশ্ব সবার কাছেই জাতিসংঘের প্রয়োজনীয়তা যে এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি তা করোনা মহামারী দেখিয়ে দিয়েছে। দ্য চ্যালেঞ্জেস অফ আওয়ার টাইম, including the current pandemic, go beyond borders. COVID-19 has made the achievements of the 2030 agenda more challenging. The pandemic has shown that both developed and developing nations need the UN more than ever. It has shown us that multilateralism is the way forward. সে সময় ভূ রাজনৈতিক বিরোধ থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা মেনে না নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। To take the UN on the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. বিশ্ববাসীর কল্যাণ ও উন্নয়নে জাতিসংঘের সব কর্মীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন তিনি। We commend the UN Secretary General for keeping the flag of multilateralism high. I also pay tribute to all frontline UN staff and agencies for their tireless efforts and dedication. Bangladesh is being benefited from UN-led efforts for our development. Also, in our modest way, we are contributing to the UN in fulfilling its mandates. ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। সৌদি আরবে কর্মক্ষেত্রে ফিরতে রিটার্ন টিকিট নিশ্চিত করার দাবিতে কারওয়ান বাজারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। হোটেল সোনারগাঁয়ের এয়ারলাইন্স অফিসে ফিরতি টিকিট নিশ্চিত করার কোনো নির্দেশনা না থাকায় তৈরি হয় সংকটের। অনেকেরই আকামা ও ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে। এমন অবস্থায় কারওয়ান বাজারের সার্ক ফরার সড়ক অবরোধ করেন তারা। পরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যাপারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয় সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। জসিম জুয়েলের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে সকাল থেকেই জমায়েত হতে থাকেন সৌদি প্রবাসীরা।
প্রবাসে কর্মক্ষেত্রে ফেরার রিটার্ন টিকিটের জন্য কয়েকদিন ধরে ধর্ণা দিলেও মেলেনি সুরাহা। টিকিট না পাওয়ায় জন্ম নেয় ক্ষোভের। এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফ থেকে টিকিট নিশ্চিত না করায় সড়কে নেমে আসেন প্রবাসীরা। কেউ কেউ দায়ী করেন টিকিট সিন্ডিকেটকে। বাংলাদেশ বিমান স্বার্থের জন্য আমাদের প্রবাসী 70,000 কর্মীর পেটে লাথি দিচ্ছে। বাংলাদেশ যে বিমান বেসিক এ চাচ্ছে যে না সৌদি বিমান একা লোক নিতে পারবে না, আমাদের লোক অনুমতি দিতে হবে যে ব্যবসার জন্য শুধু। আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে যাইতে চাই না, আমরা সৌদি এয়ারলাইন্সে যাইতে চাই, আমরা বাংলাদেশ এয়ারলাইন্স বয়কট করলাম। ক্ষুব্ধ প্রবাসীরা জানান যথাসময়ে কাজে যোগ দিতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। এরই মধ্যে অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। সব কান্ট্রি অনুমতি পাইছে, আমরা পাইলাম না কেন? 30 তারিখের আগে ভাইয়া সৌদি আরব প্রস্তাব বানাইলে সৌদি সরকার আবার নতুন করে তখন আগামী মেয়াদ বাড়াইব না। আমরা সব পরিবার নিয়ে খুব অসহায়ের ভিতরে পড়ে আছি, আমাদের টিকিট না দিলে আমরা না খাইয়ে মারা যাব। বিক্ষোভের মুখে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য বেবিচকের কাছে প্রস্তাব জানানো হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। যারা যেতে পারবে না কারণ শর্ট অফ সিট, তাদের যেন অন্যান্য বরের মতো এবারে যেন এটা এক্সটেন্ড করিয়ে দেয়। সৌদি প্রবাসীরা দুপুর 12টার দিকে অবরোধ তুলে নেয়। 2 ঘন্টার অবরোধেই দেখা দেয় তীব্র যানজট। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় নুরু সহ মোট 6 জনকে আসামি করা হয়। মামলায় কোতোয়ালি থানার সদরঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার তারিখ হিসেবে চলতি বছরের 9 ফেব্রুয়ারি উল্লেখ করেছেন বাদী। এর আগে রোববার নূর সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ ও সহযোগিতার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলা করেন। এই ঘটনায় সোমবার রাতে নূরকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই 2 মামলা দায়েরের প্রতিবাদে নূর সমর্থকরা জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল সমাবেশ করে। সমাবেশ থেকে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। খেলাপি ঋণ নিয়ন্ত্রণের বদলে উল্টো এর প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে দেশের ব্যাংকিং খাতে। রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্বৃত্ত ব্যবসায়ী শ্রেণীর প্রভাব ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতা মিলিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবি বলছে 2009 থেকে 11 পর্যন্ত খেলাপি ঋণ খানিকটা কমলেও এরপর থেকে তা ধারাবাহিকভাবেই বাড়ছে। 2019 সালে তা বেড়ে মোট ঋণে 10.3% উন্নীত হয়েছে। তবে অবলোপন, পুনঃতফসিলীকরণ এবং পুনর্গঠনের নামে অনেক খেলাপি ঋণকে আসলে আড়াল করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাধীন ও শক্তিশালী ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ তাদের। বাংলাদেশ ব্যাংক, যেটি নিয়ে আমাদের গবেষণা, যার উপর জনগণের এই আমানত তদারকি সহ সুরক্ষা করার দায়িত্ব, তারা এই যে জনগণের অর্থ লুটপাটকারী অন্য একদিক থেকে এবং অন্য দিক থেকে তাদের হাতে জিম্মি যে সরকার, এই 2 শক্তির চাপের ফলে একটি প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, বিশেষ করে ঋণ খেলাপি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। গত 8 বছরে দেশ থেকে পাচার হয়েছে 1000-এরও বেশি নারী। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদেরকে পাচার করা হয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। সিআইডি বলছে পাচারকারী চক্রের বেশ কয়েকজন আটক করা গেছে। পাচারের সাথে যুক্ত 7 থেকে 8টি চক্র পুরোপুরি নির্মূল না হলেও এই ধরনের অপরাধ এখন নিয়ন্ত্রণে আছে বলেই দাবি সিআইডির। তপু শাহিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন দীপু শিকদার। সংযুক্ত আরব আমিরাতে বাঙালি মালিকানাধীন ডান্স বার আছে 50টিরও বেশি। চাকরির লোভ দেখিয়ে পাচার হওয়া বাংলাদেশি নারীদের এসব ডান্স বারে আনা হয়। প্রতারিত এসব নারীরা যাতে পালাতে না পারে সেজন্য তাদেরকে রাখা হয় কড়া পাহারায়। মাঝে মাঝেই তাদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। ভুক্তভোগী কয়েকজনের ভয়েস রেকর্ড এসেছে একুশে টেলিভিশনের হাতে। আপনি আমাকে নিছেন ওইটা বিষয় যে তুমি ওইখানে খাবার টাবার দিবা, গেস্ট আসবে, খাবার টাবার দিবা, এই পর্যন্ত 50,000 টাকা প্রতি মাসে বেতন পাবা। কাজ গেস্ট আসুক বা না আসুক তোমার টাকা তুমি প্রতি মাসে বিকাশে আমি দিয়ে দিব। কিন্তু ভাইয়া 7 মাস হয়েছে আপনি আমাকে 1 টাকাও দেন নাই। আমার বাবা স্ট্রোক করছে ভাইয়া, আপনার পায়ে 2টা ধরতেছি ভাইয়া, আপনি আমাকে কিছু টাকা দেন। আপনার টাকা না, আমার বেতনের যে হক
আমি যে টাকাটা আপনার তো পাই এই টাকাটা আমাকে দেন, আমার বাবাকে আমি বাঁচাই। 3 মাস ধরে আইসি, ক্লাবে আমার কোনো বিজনেসই হয় নাই। আমার আগের একটা গেট ছিল, ওইটা তো টুকটাক করাইতাম, তো কিছুদিন হয়েছে ও আমাকে বলক মেরা দিছে, ও আসে না ভাই, আমার বিজনেসও নাই কা। আর ভিসা বাড়ানো লাগবে না ভাই, আমার বাড়িতে যাইতে হবে এমার্জেন্সি। আমার মারে আমি ছাড়া দেখার কেউ নাই না ভাই, প্লিজ ভাই আপনার পায়ে দুটো দৌড়ি ভাই। দালালদের এই অডিও রেকর্ড প্রমাণ দিচ্ছে অনেক কিছুর। ঠিক আছে ভাইয়া, মেয়ে তো ভালো আছে, আপনার তুমি কথা বলতে বলে টাকা নিয়ে দেবো ভাইয়া, সমস্যা নেই। মেয়েটা 1 নম্বর ড্যান্সার ভাইয়া, এখন যত ড্যান্সার আছে ভাই এই 1 নম্বর ড্যান্সার। কখনো আমার সাথে যত বছর কাজ করেছি মেয়ে কখনো 1 ছাড়া কখনো 2 নম্বর হয় না ভাইয়া। दादा ये लड़के ना एयरपोर्ट से भाग गए हैं, दुबई नहीं ढाका में पैसा लिया, हर कुछ लिया, टिकट थे उसको वीजा कल आप कैंसिल करके दे दो, नहीं तो दोबारा दूसरा जगह में जगह हमारे लिए प्रॉब्लम आएगा दादा। জুলাই মাসে এরকমই একটি দালাল চক্রের হোতা আজমকে বেশ কয়েকজন সঙ্গী সহ গ্রেপ্তার করে সিআইডি। পাওয়া যায় চাঞ্চল্যকর অনেক তথ্য। আমাদের মেয়েদেরকে তারা নিয়ে বিভিন্ন রকমের ক্যামেরাতে ইউজ করে। দুবাইতে একটা রিং লিডারকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার পুরো গ্রুপটাকে আমরা ধরেছি। আরও কতগুলি গ্রুপ আছে, আমরা কিছু জানতে পেরেছি, আমরা এখনও সেগুলো ইনভেস্টিগেশন করছি, আমরা চেষ্টা করছি। আর যখন শেষ হবে আমাদের ইনভেস্টিগেশন এবং যদি আমরা প্রাইমা ফেসি কেস ওদের বিরুদ্ধে প্রুভ হয় তাহলে তাদেরকে আমরা নিয়ে আসবো। চক্রগুলোকে পুরোপুরি নির্মূল করা না গেলেও তারা কোণঠাসা অবস্থায় আছে বলে দাবি করেন সিআইডি প্রধান। তো আমাদের কাছে ইনকোয়ারিতে যেভাবে আমরা পাচ্ছি এভিডেন্স, তাতে মনে হচ্ছে যে আরও থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা একটু কাজ করছি, আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমরা বের করে ফেলতে পারবো। সিআইডি প্রধান আরও জানান, পাচারকারী চক্র পুরোপুরি নির্মূলে সক্রিয় আছেন তারা। তদন্ত যেহেতু শেষ করে নেই, এই জন্য আমরা এখনও বলতে চাচ্ছি না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ 5টি উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে। আবারও দুপুর 21 সংবাদ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ 5 মন্ত্রণালয়ের 5টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রাজধানীর আগারগাঁও এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উন্নয়ন প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কাজ শেষ করারও তাগিদ দেন তিনি। আমদানি রপ্তানি বাড়াতে বন্দরের সক্ষমতার জন্য নতুন মন্ত্রণালয় গঠন সহ সমন্বয়ের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ঢাকা চেম্বার আয়োজিত অনলাইন আলোচনায় এই তাগিদ দেন তারা। চেম্বার সভাপতি শামস মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজিএমই সভাপতি রুবানা হক সহ চেম্বার, বন্দর ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্দরের সক্ষমতা বাড়াতে রেলওয়ে সহ সড়কের উন্নয়ন ও বেশি প্রয়োজন বলছেন বক্তারা। 2025 সালের মধ্যে মাতারবাড়ি বন্দর পূর্ণাঙ্গভাবে অপারেশনে যাবে বলে জানান চট্টগ্রাম বন্দরের পরিচালক জাফর আলম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলার নদ নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বাড়িঘরে পানি উঠায় বিপাকে দুর্গতরা। নেত্রকোনায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে 4 উপজেলার 25টি ইউনিয়নের রোপা আমনের ফসল তলিয়ে গেছে। নওগাঁয় অতিবৃষ্টির ফলে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কিছু এলাকা প্লাবিত হয়। উপজেলার 8টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখন পানিবন্দী। গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে রোপা আমন ও সবজি ক্ষেত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ গলার কাটা হয়ে পড়ে থাকা উড়োজাহাজগুলো সরিয়ে ফেলা হচ্ছে। তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজে বিঘ্ন হওয়ায় উদ্যোগ বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চার্জ পরিশোধ না করে বিমান সংস্থাগুলো উড়োজাহাজগুলো ফিরিয়ে না নিলে নিলাম করা হবে বলেও জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। আর জানাচ্ছেন জসিম জুয়েল। দীর্ঘদিন ধরেই বিমান পরিচালনা করছে না জিএমজি, ইউনাইটেড, এভিয়েনা সহ বেশ কিছু এয়ারলাইন্স। তাদের পরিত্যক্ত উড়োজাহাজগুলো দীর্ঘদিন পড়ে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে। পার্কিং চার্জ বাবদ তাদের কাছে পাওনা জমতে জমতে নেহায়েত কম হয়নি। দীর্ঘদিন টাকা পরিশোধ না করায় উড়োজাহাজগুলো সরিয়ে নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, জায়গা দখল করে থাকা পরিত্যক্ত বিমানগুলো তৃতীয় টার্মিনালের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। থার্ড টার্মিনালের কাজ, ওখানে এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো টার্মিনাল হবে, এই জায়গাটা আমাদের জন্য অত জরুরি। তাই আমরা
আপাতত যেটা করছি এই বিমানগুলোকে আমরা অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছি। এর মধ্যে পরিত্যক্ত 12টি বিমানের মধ্যে 9টি সরিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিন পার্কিং চার্জ না দেয়ায় বড় অঙ্কের পাওনা আছে বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর কাছে। সংস্থাগুলোকে অলরেডি জানিয়েছি যে তারা যদি সরিয়ে না আনে আমরা তাদেরকে বাজেয়াপ্ত করবো বিমানগুলো, এবং বাজেয়াপ্ত করার পরে আমরা হয়তো বা যেগুলো অকেজো বিমান হয় ধ্বংস করে ফেলবো, নাহলে আমরা অকশন করে ফেলবো। ফি পরিশোধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যে সংস্থাগুলো এখানে বিমান রেখে আছে তাদের কাছে আমাদের সিভিল এভিয়েশনে পাওনা আছে, সেটা আমরা আইনানুগভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। তারা যদি টাকা আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনা মহামারীর সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রী। ফিরতি টিকিটের দাবিতে সৌদি প্রবাসীদের সড়ক অবরোধ, বিক্ষোভ, অতিরিক্ত ফ্লাইট পরিচালনার প্রস্তাব এয়ারলাইন্সের। তরুণীকে অপহরণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে ভিবি নূরের বিরুদ্ধে আরও মামলা। মোট ঋণের 10%ই খেলাপি, নিয়ন্ত্রণের বদলে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়েছে বলছে টিআইবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সঙ্গে থাকুন।